আর বন্ধুরা কেমন আছো? আবার একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এলাম। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে ফলটা, লেবুটা দেখো, লেবুটা কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার কারণ কি? এই যে এগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। কারণ হলো, আমি যেটা জানি, এই শিকড় আর বাড়তে পারছে না। এই যেখানে তো গাছটাকে টেনে যদি বের করে 1 ইঞ্চি করে কেটে দেওয়া যায় খুবই ভালো। চেষ্টা করছি বার করার, তো কোনো মতে বার হচ্ছে না। ফাইনালি বার করতে পেরেছি। গাছটাকে বার করা গেছে। একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, আর আগের মাটি ছিল বাগানের, মাটির সাথে মিশিয়ে দিলাম। সব রকম মিলে আছে, এটাই গাছে ইউজ করি। গাছে ফুল ফল খুব সুন্দর হয়। মিক্স একটু হালকুচি দিয়ে দিলাম। বালতিটা হাফ ভরে নেব। হাফ ভরে নেওয়ার পর এইবার গাছটাকে বসাবো। এতে মিডিল করে বসাতে হবে যাতে অসুবিধা না হয়। এবার ভরে দিয়ে দেবো, ভর্তি করে দিয়ে দেবো মাটি। মাটি দেওয়া মোটামুটি কমপ্লিট। এটা খুবই দরকার, সেটা হলো হিউমিক অ্যাসিড। গাছ ট্রান্সফার করার পর হিউমিক অ্যাসিড দেওয়া অবশ্যই জরুরি, কেন এতে শিকড়ের বৃদ্ধি তাড়াতাড়ি হয় হিউমিক অ্যাসিড দিলে। হিউমিক অ্যাসিড জল পুরো কালো হয়ে গেছে। এবারে জলটা পুরো দিয়ে দেবে, যতক্ষণ দেবে যতক্ষণ না নিচে থেকে বেরিয়ে যায় জল। ফাটা আছে, একটু প্রবলেম হচ্ছে আমার। জল পুরোটাই দিয়ে দাও যতক্ষণ না নিচে থেকে বেরোতে থাকে। দেখবে আস্তে আস্তে জল কমে যাবে, নিচে থেকে জল বেরিয়ে আসবে। অবশেষে কমপ্লিট ট্রান্সফার করা। শিকড় বৃদ্ধি হয়ে গেলে ছোট টব থেকে বড় টবে অবশ্যই ট্রান্সফার করে দেবেন, তাহলে ফুল ফল বেশি বেশি আসবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে।